নবীন চিরের তো মুখ ডাকাইছি 10টার সময়, বাজে তো হইলো 9:30। চায়না দেশ টাইপে লোক আনবি, প্রচার ভাই সামনে ব্রিজের কাজটা বলে মুখে দিবি না। যাম ভাই, যা 7টা ঘাট দিয়ে এসে যাম। তুই যে মুখে ডাকে আনলো, তোর ব্রিজের কাম কি? ব্রিজের কাম নবীন চিরের তো কইছি বলে 10টার সময় আসছে, এখন বাজে হইলো 12টা। ওর কোনো এলাও কোনো খোঁজ নাই। 15-16 বছর থেকে ওই মুখে ব্রিজের কামটা দেয়, ওর কোনো এলাও খোঁজ নাই। আর ওই কুনবেন বলে চায়না দেশ থেকে একটা লোক আনবে, এই এলাও খোঁজ নেই। এই পচার বাইরে বলে বাদামের সরবন্ধ বলে একটা ব্রিজ হইবে, এই ব্রিজের কামটা এই মুখ কখন তাই দেয় নাই। আজকে আসতেছে 10টার সময়, বাজে 12টা, এলাও কোনো খোঁজ নাই। কি খবর নয়ন, কখন থেকে আসিস? সেটা একটু এয়ারপোর্টের মধ্যে সমস্যা হয়েছিল, এই কারণে আসতে লেট হয়েছে। এটা নিয়ে মন খারাপ করিস না। এখন এই পচার বাড়ি থেকে বাদামের চর পর্যন্ত ব্রিজ হবে, এই চায়না থেকে ভাই আসছে। এখন তুই তো সাব কন্ডাক্টর, তো কাজ সবকিছু বুঝে নিতে হবে। তুই তো কাজগুলো করবি, তত লোক কর্মী আছে, সকল লোককে তুই মোবাইলে অথবা খবর দিবি, যে কোনো ভাবে খবর দিবি। কি বলে সেটা ভালো করে শোন। চুপুলা ডান্ডি প। আরে ভাই কি বলে এসব, আমি তো কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে দিতেছি। ও বলতেছে এটা কি কত মিটার পর্যন্ত হবে, নাপ দিছো কি? নাপ দিছি। আপেলা খারাপা। এখানে কয়টা পিলার হবে? 560টা পিলার হবে, বুঝছো? আর হলো মনে করো যে ব্রিজটা সোজা হবে না, বাঁকা হবে, একটু বাঁকা হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবকিছু তো তোমাকে বুঝে দিতে হবে, যেহেতু তুমি কিছুই বুঝতেছো না। খারাপা থাপালা থাপালা। লালচামার থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত নদী শাসন আগে করতে হবে। নদী শাসনের পর ব্রিজের কাজ শুরু করতে হবে। জাপালা না পালেকা ফাটা। এখানে যত টাকা যায় এই সব এই বহন করবে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার এখানে কিছুই নাই। তার তো কোনো কথাই নাই যে টাকা পয়সা ঠিক টাইমে দিয়ে দেবে। আপেলা ফ্যাট। এ বলতেছে কাজ ঠিক মতন মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে টাকা দিবে। কাজের মধ্যে যদি কোনো গাফলা মারেন তাহলে টাকা দেবে না। আর টোল টোল কোন জায়গায় বসাইবেন, গাড়ি ঘোড়া যে পার হবে, টোলটা কোন জায়গায় বসাইবেন সেটা সে বলতেছে। এই জায়গায় বসাইবেন নাকি ও পাশে বসাইবেন? এই জায়গায় বসালে ভালো হয়। চিংচাং পাং পাং চাং। আগে রাস্তাটা ঠিক করতে হবে। আগে আমাদের কামারপাড়া থেকে পচারবাড়ি পর্যন্ত যে রাস্তাটা আছে, এতে মালামাল যত আসবে সবকিছু আগে রাস্তাটা ঠিক করে নিয়ে তারপর গাড়ি সহকারে যত মালামাল আছে সকলে এখানে আসিয়া জমা হবে। ফুং ফাং ফাং চাং। আসেন। ফুং ফাং চাং চুং। এই নদী শাসন করতে হলে আগে বস্তা দিতে হবে, বস্তা দেওয়ার পর তারপরে বোল্ডার দিতে হবে। ওখান থেকে লালচামার থেকে কিছু বোল্ডার সংগ্রহ করে এনে দিতে হবে। নদীটা শাসন করলে হবে কি, তোমার এই নদী দিয়ে কিছু জাহাজ আসবে, জাহাজের মাধ্যমে মালামাল বহন করতে পারবে এই জায়গার মধ্যে। পিং পাং চাং চাং চাং। আর এই যে ও কয়টা পিলার হবে ম্যাপ দিছে, এই ম্যাপ অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ম্যাপ অনুযায়ী যদি কাজ না করো, একটা কাজে যদি গাফিলতি করো, তাহলে এ কিন্তু সরাসরি মনে করো যে সবকিছু মাল টাল সব বহন করে একবারে চলে যাবে তিনি। পিং চাং চু প্রাং পাং চাপেরাং পাতা দেবার। চাং চাং পুরুপাং চে চাং এক ব্রা পাং চুরুবাং চা এক। বলতেছে টোল করতে হলে পচার বাড়ি আগে ভাঙিয়ে দিতে হবে, তারপর এই পাশে একটা টোল হবে, ও পাশে একটা টোল হবে, বুঝছেন? কারণ আমি তো অনেক দিন যাবত ঘুরে যেছি, 5 বছর যাবত। আমাকে সিটের বাটপার বলে অনেকজনে অনেক কথা বলতেছে। একমাত্র আমার মুখের দিকে দেখিয়ে এ সরাসরি চীন থেকে চলে যাচ্ছে আমাদের এই যে তিস্তা ব্রিজ, মনে করো যে নদী ভাঙন শাসন এবং ব্রিজটা করার জন্য। এই যে হরিপুর ব্রিজ যমুনে পদ্মা মেঘনা, এই যে পদ্মা মেঘনা, এগুলো সব কাজে আমার দ্বারাই করে নিচ্ছে। হয়তোবা অনেকজনে অনেক লোকে জানে না, আমি হয়তোবা বলিও নাই কাউকে যে আমার দ্বারা এই কাজটা করে নিছি।
কিন্তু তোমাকে এখানে কোনো গাফিলতি করা যাবে না, কাজটা মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে যাতে ইনি খুশি হয়, কাজটা দেখে খুশি হয়, এবং কাজ শেষে তোমাকে কিছু বকশিস দেওয়া হবে, এর দায়িত্বও নিবে। এখানে কোনো- পিংচা প্রাং প্রাংচাং এক প্রাংচা হিসাব করো, হিসাব করো। প্রাংচাং চা একবার চুপাং চে প্রাং চুপা এক বাংলাদেশ। তুমি যদি এই কাজটা ভালো ভালো করতে পারো এবং ভালো পারফরমেন্স দেখাইতে পারো এবং সুন্দরভাবে করতে পারো, তাহলে তোমার জন্য ইনি 1 কোটি টাকা বকশিস দিবে, কোনো গাফিলতি করা যাবে না। না ভাই কোনো ঘালবাতি করবো না ভাই, ঠিক আছে আমি কাল যাই, যত লিভার লাগে আমি প্রাংচা পা প্রাং প্রাংচাং ট্যাক্স বলছে আগে নদী শাসন কিন্তু করতে হবে, এটা বারবার বলে দিতেছে, নদী শাসন করতেই হবে বাধ্যতামূলক, কারণ ওনার জাহাজ আসবে, ওনার লঞ্চ আসবে, অনেক কিছু মালামাল নিয়ে আসবে, এটা তোমাকে বারবার বলে দিতেছে আগে নদী শাসনটা করিয়া তারপর তোমার যতগুলো লেবার আছে কালকের মধ্যে তুমি হাজির করো। আর প্রাং 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 চিম প্রাং চ্যাম্পিয়ন প্রাংচাং আর ওই যে জাহাজ দেখা যাইতেছে, জাহাজের মাল সব নামাই নিতে হবে, জাহাজ এখানে থাকা যাবে না, জাহাজ থাকলে আমাদের কাজের ব্যাঘাত ঘটবে, তাই জাহাজের যত মাল আছে জাহাজের মাল সব কিছু নামে নিতে হবে। চিম পাং চাং প্রিংচাং চাং এই যে এটা তোমাকে বুঝিয়ে দিতে বললো, এই যে এই ম্যাপ অনুযায়ী যত লেবার লাগে তুমি কালকের মধ্যে পৌঁছাও, আমি তোমাকে কিছু অ্যাডভান্স দিতেছি। আর আমার প্রাং প্রিংচাং প্রাং কারণ সময় নাই, উনি বলতেছে আমার ফ্লাইট আছে, আমাকে আজকে যেতে হবে, আমি তোমাকে টাকা দিয়ে যাইতেছি, তোমাকে আমি অ্যাডভান্স করবো। আচ্ছা ঠিক আছে থাকো। এ রাসেল, এতদিন তো আমরা এই নবীনক সিডের বাটপার মেলাগুলো কথা কয়ে ভানুবেশ করিল, এখন কিন্তু সত্যি তো এখন এখন চিন্তা এই লোক আর বিজির কাম বলে আমাকে দিবি, যাই হোক এখন বিজির কাম তো আমার হাতত পায়, এখন আমার তো কপাল তো খুলি গেল, আজকে আরো বলে 1 কোটি টাকা বলে ব্যাংকত দিবি, যাই হোক তো যতগুলো লোক আছে সবাইকে ফোন দিয়ে আসছে, কালকের মধ্যে কাম শুরু করে দেবো।